আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন ইআইকিউ চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন। এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর। যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব কোরআনভিত্তিক গবেষণা। ভুল ত্রুটি হতেই পারে, আমি একজন শিক্ষার্থী মাত্র। যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন। আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি, অন্তরে গেঁথে রাখি। জাযাকাল্লাহু খায়রান। ربي أعوذ بك من حمزات الشياطين بسم الله الرحمن الرحيم سورة الأعراف شات آيات 150 ولما رجع موسى إلى قومه غضبان عصيفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أمة إن القوم استضعفوني وقادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين সূরা তাহা ২০ আয়াত ৯৪। কোরআনে দাড়ি ও মাথা স্পষ্টভাবে উল্লেখ। ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি ও মাথা ধরে টেনো না। এখানে লিহইয়াতুন সমান দাড়ি, রাসুন সমান মাথা। স্পষ্ট অর্থে মূসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে রাগে দাড়ি ও মাথা ধরে টানেন। হারুন আলাইহিসসালাম বলেন, আমার দাড়ি ও মাথা ধরবেন না। এখানে কোরআনেই চুল নয়, দাড়ি ও মাথা উল্লেখ আছে। ২ সূরা আল আরাফ ৭ আয়াত ১৫০ ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুররুহু ইলাইহি, তিনি তার ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনলেন। এখানে শুধুই মাথা রাস রয়েছে, দাড়ি বা চুল নেই। আমরা তাই বলি সূরা ৭ আয়াত ১৫০ মাথা ধরা, সূরা তহা ২০ আয়াত দাড়ি ও মাথা দুটাই স্পষ্ট, সূরা আল মাঈদা ৫ আয়াত ১২। এই আয়াত সম্পর্কিত, কিন্তু চুল বা মাথা ধরে টানার প্রসঙ্গ নেই। ওয়ালাকাদ আখাযাল্লাহু মীসাকা বানী ইসরাঈলা, এখানে বলা হচ্ছে আল্লাহ বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কোনোভাবেই চুল বা টানার প্রসঙ্গ নেই। অতএব ৫ আয়াত ১২ এই আলোচনার মূল অংশ নয়। কোরআনে আর কোথাও কি চুল বা দাড়ি টেনে নেওয়ার প্রসঙ্গ আছে? না। লিহইয়াতুন এবং শা'r এই দুই শব্দের মাধ্যমে কোরআনে আর কোথাও শারীরিকভাবে চুল বা দাড়ি ধরা বা টানা বিষয়টি আসেনি। অর্থাৎ কোরআনে একমাত্র আয়াত যেখানে দাড়ি ধরা স্পষ্ট ভাষা আছে তা হল ২০ আয়াত ৯৪। আয়াতের শিরোনাম এক নবীর রাগ, আরেক নবীর সহনশীলতা, কোরআনের আলোকে নেতৃত্বের জবাবদেহিতা। আসুন জেনে নেই পর্ব ১। প্রথমে ভূমিকা। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি আবেগঘন অথচ নেতৃত্ব শিক্ষায় ভরপুর দুটি কোরআনী আয়াতের উপর কথা বলবো। সূরা তহা ২০ আয়াত ৯৪ এবং সূরা আল আরাফ ৭ আয়াত ১৫০, যেখানে আল্লাহ আমাদের দেখান এক নবী আরেক নবীর প্রতি রাগান্বিত হয়, মাথা ও দাড়ি ধরে টানেন। আর এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাতে চেয়েছেন নেতৃত্বের ভেতরের গভীর মানবিক শিক্ষা। আসুন জেনে নেই পর্ব ২। আয়াত ৭ আয়াত ১৫০ পাঠ ও ব্যাখ্যা। তিনি তার ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনলেন। বিশ্লেষণ। মূসা আলাইহিসসালাম রাগান্বিত ও দুঃখিত ছিলেন কওমকে গোমরাহী অবস্থায় দেখে। নেতৃত্বহীনতা গড়পড়তা মানুষকে কতটা দ্রুত ভ্রষ্ট করে। তাই মূসা রাগে হারুনকে প্রশ্ন না করেই মাথা ধরে টানেন। আমাদের জন্য শিক্ষা। দায়িত্বপ্রাপ্ত মানুষকে জবাবদিহির মুখোমুখি করাও একটি সঠিক আচরণ, তবে আবেগ নিয়ন্ত্রণও একজন নবী বা নেতার গুণ। আসুন জেনে নেই পর্ব ৩। সূরা তহা ২০ আয়াত পাঠ ও ব্যাখ্যা। হে আমার মায়ের পুত্র, আমার দাড়ি ও মাথা ধরে টানিও না। হারুন আলাইহিসসালামের ভাষা ছিল নরম, আবেগপূর্ণ। ইয়াবনা উম্মা, বাপের নয় মায়ের সন্তানের ডাক। এই ডাক সম্পর্ককে কোমল করে।
এর মাধ্যমে কোরআন দেখাচ্ছে কিভাবে একজন সহনশীল নেতা হয়। শিক্ষা কি বলে? রাগের উত্তরে সহনশীলতা, পারিবারিক সম্পর্কের সম্মান, সহানুভূতির মাধ্যমে বোঝানো। আসুন জেনে নেই পর্ব ৪, শিক্ষা ও বাস্তব প্রতিফলন। আমাদের সমাজে এমন ঘটনা ঘটে, বড় ভাই ছোট ভাইকে রাগে ধমক দেয় দায়িত্বের জন্য। বাবা সন্তানকে ধমক দেয় যখন সে চায় সোজা পথে রাখতে, কিন্তু সেই সন্তান হয়তো চেষ্টা করেছিল, কিন্তু পরিবেশ ছিল দুর্বল। আমরা কি শিখছি? নেতৃত্ব মানেই শুধু হুকুম নয়, বোঝা, সহনশীলতা, জবাবদেহিতাও এর অংশ। একজন সত্যনিষ্ঠ নেতা যেমন রাগ করে অন্যায়ের জন্য, তেমনি একজন দায়ী ব্যক্তি তার অবস্থান স্পষ্ট করে জানায়, সেটা দীনদারিত্ব। আসুন জেনে নেই পর্ব ৫, উপসংহার। দুটি আয়াত থেকে আমরা যা শিখি: অন্যায় দেখলে রাগান্বিত হওয়া ঈমানের গুণ। নেতৃত্বে দায়িত্ব অবহেলা হলে জবাবদিহি করতেই হয়। সত্য নেতৃত্ব আবেগ ও সহনশীলতা দুটোই ধারণ করে। কোরআন আমাদের শেখায় মাফ, বোঝা ও যোগাযোগ। এবং সত্য প্রচারে কোরআনের ভাষাই যথেষ্ট, কোনো বাড়তি উৎস নয়। আমি বলছি চ্যালেঞ্জ করে, কোনো হাদিস নয়, শুধু কোরআন থেকে আমরা সত্য শিক্ষা পাই। আজ যা কোরআন থেকে গবেষণা করে বলেছি, সবই কোরআনের আয়াত থেকে, কোনো হাদিস নয়। ভুল হতেই পারে, আমি শিক্ষার্থী মাত্র। ভুল হলে অবশ্য কমেন্টে জানাবেন, ভুল শোধরিয়ে নিব ইনশাআল্লাহ। IQ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কোরআন ভিত্তিক আলোচনা সবার আগে পেতে। অনুরোধ রইল, সবার মাঝে বিলিয়ে দিবেন, সবাই যেন জানতে পারে কোরআনে কি আছে। জাযাকাল্লাহু খায়রান। বিস্তারিত বর্ণনা। এই আয়াতে নবী মুসা আলাইহিসসালাম ফিরে এসে দেখলেন তার কাম গোমরা হয়ে পড়েছে। তিনি রাগে লিপি, তাওরাত ফেলে দেন এবং ভাই হারুনের দাড়ি ও মাথা ধরে টানেন। হারুন আলাইহিসসালাম অত্যন্ত নম্রভাবে বুঝিয়ে বলেন, আমি তাদের থেকে দূরে থাকি যাতে দাঙ্গা না হয়। এই আয়াত আমাদের শেখায় দ্বীনের রক্ষায় আবেগ থাকা উচিত, তবে তার সহনশীলতা ও হিকমার সঙ্গে। নেতা ও সহযোগীর মাঝে ভুল বোঝাবুঝি হলেও সত্য ও একতার জন্য তাদের একসঙ্গে থাকতে হয়। এটি নবীদের মানবিক দিক ও দ্বীনের ব্যাপারে তাদের সততা ও আন্তরিকতার এক অসাধারণ চিত্র। এই আয়াত আমাদের কর্ম, নেতৃত্ব, ধৈর্য ও আন্তরিকতা নিয়ে ভাবতে বাধ্য করে। সত্য, ধৈর্য ও দায়িত্ব নিয়ে গঠিত এই আয়াতের শিক্ষা ছড়িয়ে দেন। একটি শেয়ার বা লাইক দিয়ে অন্যকে জানাতে সাহায্য করুন। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু লাইকে আল্লাহু ক্লিক করুন, আল্লাহু সাবস্ক্রাইব ও আল্লাহু বেল আইকনে আল্লাহু ক্লিক করুন। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহান কিয়ামত কোরআনের আলোকে এক বাস্তব চিত্র তুলে ধরলাম ৬টি স্ক্রিপ্টে। ১. ভূমিকা ও কিয়ামতের সংজ্ঞা। ২. কিয়ামতের আগমনের চিহ্ন ও সময়। ৩. কিয়ামতের ভয়াবহতা। ৪. পুনরুত্থান ও হিসাবের দিন। ৫. জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত পরিণতি। ৬. মানবজাতির সতর্কবার্তা ও শিক্ষা। উপসংহার। স্ক্রিপ্টগুলা শুরু করছি, মন দিয়ে শুনুন ও বোঝার চেষ্টা করুন। আল্লাহকে ভয় করুন এবং আল্লাহের বিধিবিধানগুলা বাস্তবায়ন করার চেষ্টা করুন। ভূমিকা ও সংজ্ঞা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের জীবন দান করেছেন এবং মৃত্যুর পর আমাদের আবার জাগ্রত করবেন। কিয়ামত শব্দটি এসেছে কোরআনের বহু স্থানে, যেমন সূরা কিয়ামা, সূরা ইনফিত্তার, সূরা জিলজাল, সূরা তাকবীর ইত্যাদি। কিয়ামত মানে দাঁড়িয়ে যাওয়া, অর্থাৎ সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। এটি সেই দিন যখন আসমান জমিন ধ্বংস হবে এবং মানবজাতি পুনরায় জীবিত হয়ে উঠবে। সূরা কিয়ামার ৭৫ আয়াত ১ ও ২। আমি শপথ করছি কিয়ামতের দিনের, এবং আমি শপথ করছি সেই আত্মার যে নিজের ওপর তিরস্কার করে। কিয়ামতের আগমনের সময় ও চিহ্না। কিয়ামত কবে আসবে তা একমাত্র আল্লাহই জানেন। সূরা আহজাবের ৩৩-৬৩। তারা আপনাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান শুধু আল্লাহরই আছে। সূরা আজ-জালজালার
99-এর 1 থেকে 2 যখন পৃথিবী তার কম্পনে কাঁপবে এবং সে তার বোঝা বের করে দেবে। সূরা আত-তাকবীরের 81-র 1 থেকে 6 যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন তারাগুলো ঝরে পড়বে, পাহাড়গুলো চলতে শুরু করবে, গর্ভবতী উট অবহেলিত হবে। এই সব আয়াত কিয়ামতের সময়ের ভয়াবহ পরিবেশ বর্ণনা করে। কিয়ামতের ভয়াবহতা সূরা হজ্জের 22-এর 1 থেকে 2 হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভয়ঙ্কর এক ঘটনা। যেদিন তোমরা দেখবে প্রতিটি স্তন্যদাত্রী তার দুধের শিশু ভুলে যাবে, আর গর্ভবতী নারী তার গর্ভপাত ঘটাবে। মানুষকে মাতাল মনে হবে, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি ভয়াবহ। সূরা তুরের 52-র 9 থেকে 11 সেদিন আকাশ কাঁপবে প্রবল কম্পে, পাহাড়গুলো চলমান হবে। সূরা আত-তাকবীরের 81-র 10 থেকে 14 যখন আমলনামা সামনে রাখা হবে, আকাশ খোসা খুলে দেওয়া হবে, জাহান্নাম উত্তপ্ত করা হবে এবং জান্নাত কাছাকাছি করা হবে। তখন প্রত্যেকেই জানবে সে কি প্রস্তুত করেছিল। পুনরুত্থান ও হিসাবের দিন সূরা ইয়াসিনের 36-এর 51 থেকে 52 সিংহে ফুঁক দেওয়া হলে তারা কবর থেকে দৌড়ে বের হবে, বলবে, হায় দুর্ভোগ, কে আমাদের উঠিয়ে দিল? এটা তো সেই প্রতিশ্রুতি। সত্যি রাসূলরা সত্য বলেছিল। সূরা ইনফিত্তারের ৮২-র 10 থেকে 12 তোমাদের উপর নিয়োজিত রয়েছে সম্মানিত লিপিকার ফেরেশতারা, তারা জানে তোমরা কি করো। সূরা হশরের ৫৯-এর ১৮ হে বিশ্বাসীগণ, তোমরা যেন প্রত্যেকেই চিন্তা করো আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছ। জান্নাত ও জাহান্নামের পরিণতি সূরা গাশিয়ার ৮৮-র ২ থেকে ৭ কিছু মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, পরিশ্রান্ত ও ক্লান্ত। তারা প্রবেশ করবে অগ্নিদগ্ধ আগুনে। সূরা ইনসানের ৭৬-এর ১১ থেকে ১৪ তাদেরকে আল্লাহ রক্ষা করবেন সেই দিনের কষ্ট থেকে এবং দান করবেন চমৎকার রশ্মি ও আনন্দ। সূরা বাকারার ২-এর ২৫ যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য আছে জান্নাত, যেখানে নদী প্রবাহিত। সতর্কতা ও শিক্ষণীয় দিক সূরা মুতাফফিফিনের ৮৩-র ১ থেকে ৬ ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের থেকে পরিমাপে চায় পূর্ণ কিন্তু নিজেরা কম দেয়। তারা কি মনে করে না তারা পুনরুত্থিত হবে এক মহাদিনের জন্য? সূরা হশরের ৫৯-১৯ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। সূরা আনআমের ৬-৩১ ধ্বংস তাদের জন্য যারা কিয়ামতকে মিথ্যা বলে। যখন হঠাৎ কিয়ামত তাদের সামনে আসবে, তখন তারা বলবে, হায় যদি আমরা ফিরে যেতে পারতাম। উপসংহার প্রিয় শ্রোতা, কিয়ামতের ভয়াবহতা, এর প্রস্তুতি এবং হিসাব নিকাশের বিষয়গুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দয়া, যেন আমরা সচেতন হই। সূরা মুলক ৬৭-র ২ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের কে উত্তম কাজ করে। সূরা সাফফাত ৩৭-এর ২০ হায় দুর্ভোগ, এটা সেই দিন যা আমরা অবিশ্বাস করতাম। আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, আমলনামা শুদ্ধ করি এবং সেই দিনের জন্য প্রস্তুত হই। শেষ কথন, এখনই সিদ্ধান্ত নিন। কিয়ামতের দিন আপনার সামনে কি থাকবে সেটা আজ নির্ধারিত হচ্ছে। এখনই সিদ্ধান্ত নিন সত্যের পথে চলবেন কিনা। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ বার্তাটি। আল্লাহ হাফেজ।